সরে যা, পা থেকে পায়ের কাছ থেকে সরে যা একটু। দীক্ষিত লাল পুরুষ। কি দিচ্ছ গাছে? ফিনাইল। ব্ল্যাক ফিনাইলটা আমরা বিশেষ করে বেগুন গাছে দিই, আর বেগুন গাছের যে পোকা লাগে সেটা কিন্তু লঙ্কা গাছেও কুকুরে গেলেও কাজ দেয় না এটা। আমরা 1 মাস 2 মাস ধরে ইউজ করে যাচ্ছি, গাছের কোনো ক্ষতি হয়নি না। আপনারা এটা মোটামুটি সব গাছেই দিতে পারবেন, ফুল গাছে আমরা এবার বেল ফুল গাছেও দিচ্ছি, যে গাছের পাতাগুলো পুকুরে যাচ্ছে বা ছোট ছোট পোকা ধরছে। আমরা একটা ভিডিওটা বেশ কয়েকবার নিজেরা ট্রাই করার পর বলছি। চলো, বেগুন গাছের অবস্থা আমাদের খুব খারাপ হয়ে গেছিল, এখন এই পজিশন হয়েছে। এইরকম অবস্থা হচ্ছিল বেগুন গাছে, শুকিয়ে যাচ্ছিল এইরকম। দিয়ে ওষুধটা স্প্রে করার পর গাছটা অনেকটা রিকভার করেছে। দেখুন, জাস্ট এরম স্প্রে করে ছড়িয়ে দিতে হবে। আর রোদ থাকাকালীনই করতে হবে। হ্যাঁ, খুব দুপুরবেলা না করলেই পারেন, এই 10টা 11টা 12টার মধ্যে করতেও পারেন, খুব সকালেও করার দরকার নেই। অনেক বেগুনও ধরেছে কিন্তু, দেখো ওদিকে প্রচুর বেগুন ধরেছে। আর এটা আমরা যেহেতু নিজেরাই করলাম, যে ঘর পরিষ্কার করা হয় যখন, আমরা কিন্তু এটা জানতাম না নিজেরাই। কি বলো, তুমি উল্টে যেও না বেগুন গাছের মধ্যে। এগুলো কি গাছ বেরিয়েছে? ছোট ছোট হলুদ 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 সারা বাগানে হলুদ গাছে ভর্তি হয়ে গেছে। মানে লোকে হলুদ পায় না, আর আমরা হলুদ গাছ তুলে দিলে ফেলে দিতে হচ্ছে, এমনই অবস্থা। এখানে মগের বালতিতে আছে, কিছুটা দেবো, ওর ভেতরে আছে, ওগুলো সরাতে হবে, তাহলে বেগুন গাছটা একটু প্রাণ পাবে। ও এই আমাদের বিশাল হচ্ছে, এটা কি বলে, ভেনা গাছ। এই গাছটাকে একটু কাটিং করতে হবে আমাদের। বর্ষাকাল আসছে তো, এবার আমরা পুরো প্রুনিং করে মানে আয়ত্তে রাখবো। প্রচুর ফুল হয়েছে, ফল হয়েছে। ওই দেখো পোকাগুলো বেরিয়ে যাচ্ছে না, সব দেখেছো কত পোকা হয়েছিল। আর গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। আমার এখানে বেলি ফুলের গাছটাও আছে, পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে। আমি এটা দিয়েছি, আবার একবার দিচ্ছি। এই পাতাটাও খুব কুঁকড়ে যাচ্ছিল, তো ওই জন্য এরকম করে করে। আর অপরাজিতা গাছ এর মধ্যেই আটকে গেছে, তবে অপরাজিতা গাছ খুবই হার্ডি গাছ, কিছু হবে না। আর এটা আমি জলের সঙ্গে খুব কম পরিমাণ মিশিয়েই দিচ্ছি, যাতে পোকাগুলো চলে যায়। আর ওখানে আমি বেগুন গাছগুলোকে দিচ্ছি। এইখানটা শিবা পরিষ্কার করে দেখ, আস্তে সরে যা, পা থেকে পায়ের কাছ থেকে সরে যা একটু। প্রচুর বড় বড় সাপ আছে, তেমন নয়, কারণ আমাদের জঙ্গলের পাশেই বাগান আছে। জঙ্গলে আমরা আগের বাড়ি দেখেছিলাম 3টে সাপ ঢুকেছিল, বড় বড়, যদিও বিষাক্ত দেখিনি। ওগুলো সব এই ঘর আমরা চিকে এখন সাপ বলে। এখানে হচ্ছে যে লিচু গাছটা আছে, কাঠ চাপাটা আছে, এদের কাছে এগুলো রেখে দিয়েছিলাম, তখন এরকম অবস্থাতেই আমরা ছেড়ে দিয়ে গিয়েছিলাম। তো আজকে একটু সময় হয়েছে, বাগানটা শীতকালটা পুরো রাখছিল, প্লাস গরম রাখা ছিল, এই বর্ষাকালে তাই জন্য এটা মনে করুন এরকম সারের আকৃতিটা নিচ্ছে। পুরো সরা বস্তাটার কাপড় গাছে সার হয়ে যাবে, কিন্তু এগুলো প্লাস্টিক, এগুলো যেহেতু না। এই শোন, তুই ধর, আমি প্রচুর বিছে আছে, কেন্ন আছে, এইসব কিছু আছে। এই দেখ বিছে কট এটা নরমাল বিছে, এটা কামড়াবে না, কামড়ায় না এটা। জানি এটা আমি তোমার মাটির জন্য ভালো, এইসব বিষয়গুলো সার হিসাবে হয়ে যাবে। চলো, এই ইয়েগুলোকে সরিয়ে দিই, এগুলো তো রাখবো। সব কোটাবাটা রাখবে? কি করবে এগুলো কোটাগুলি? টপ বানাবো, ভিডিও দেখি না। ওটাকে ধরে ওখানে রেখে দাও, এটার মধ্যে পুরোটাই মনে হচ্ছে ছোটো কোটাবাটা আছে। কি, আর এগুলো চিংগাগুলো ফেলে দিতে হবে। এগুলো এত কিছু রেখো না, এই ছোটোখাটো কেন রাখবে? এগুলো রাখবো না, এগুলো হচ্ছে গাছের জন্য রেখেছিলাম রে। স্প্রেটা যেমন দরকার, হ্যাঁ, এই স্প্রেগুলো দরকার তো। ও, সব এখানেই রেখেছিলে? কি উড়ে বাবা, সাপের থেকে ভয়ঙ্কর। ব্যাং বেঁচে আছে মানে সাপ নেই, ব্যাং বেঁচে আছে মানে সাপ নেই, এটা আমরা শিওর হয়ে গেলাম। কি সাপ? এই কি ব্যাং? এটা বাবা গায়ে লাভ দেবে, ভালো লাগে। ব্যাং আমার বেশি ভয় করে সাপের থেকে, ওদের জন্য এটা বাসস্থান হয়ে গিয়েছিল। শুনতে আবার চলে যাচ্ছে, ওই দেখো পালিয়ে যাচ্ছে, ও জঙ্গলে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখো বেশি হাত ভেতরে ঢুকিও না, ছোটোখাটো পোকাও থাকতে পারে। এগুলো সব
রেখেছিলাম ইয়েতে মেশানো বলে সে কফি, হ্যাঁ। কফিটা রেখে দাও। হুম, আজকে মেশানো বলে বাবা শীতকালে আমরা কফি করে করে পাগল হয়ে গেলাম, এইখানে রেখে দিয়েছে কফিগুলো। কফি না খেতে হবে, গাছকে খাওয়াবে। চলো, ওই স্প্রেগুলো কাজ করে বোতলের মুখগুলো? হ্যাঁ ওগুলো অন্য খুলে রেখেছি না, কিন্তু আজকে আমি এখন দেখছি যে দাঁড়িয়ে যে সিঁড়ি এই জায়গাগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে, এই জায়গাগুলো যা অবস্থা ছিল আমরা আগেরবার পরিষ্কার করেছি, দিয়ে প্রচুর ছোট ছোট বীজ পুঁতেছি, সব এখানে দেখুন কচিয়ে সব বেরিয়ে গেছে। এখানে বরবটি আছে, লাল বরবটি আছে, সাদা উচ্ছে আছে, আরও অনেক নতুন নতুন সবজি আছে। চলো এবার পরিষ্কারটা করে নিই, তারপরে আবার ভিডিও পরে দেখা হচ্ছে। বাগানের এই অবস্থা, আমরা সব পরিষ্কার করছি। এটাকে বেঁধে দিয়েছি, ওই বড় হলুদ বুদ্ধজুইটাকে তো বাঁধার ইচ্ছা আছে রে। সেটাই তো বলছি। কাটারিটা আনি দাঁড়া। হয়েছে এ বেচারা তো দুগলা পাতলা। পড়ে গেল একটা ডাল নাকি? না না, আরেকবার দে, জোরে দে। আমরা এখানে বুদ্ধজুইকেও লাগিয়ে রেখেছি, বুদ্ধজুইটাকেও ব্যবস্থা করতে হবে। এখানে লেমন গ্রাসটাকে কাটবো, পারলি? ওটাকে বসিয়ে দেবো। দেখিয়ে দাও এটাকে। এই ডালটা এটাকে দেখো। এত বড়টাকে ওই বাগানে বসিয়ে দেবো। তোর থেকে কত হাত লম্বা হয়েছে দেখ তুই। এত বড় লম্বা হলে ভালো হতো, আমি যদি লম্বা হতাম হতো। চলো এটাকে রেখে দাও এখন। সবাই রাখ। এখানে থাক। হুম, এটাকে বেঁধে নিই গাছপালা, তারপরে নিয়ে যাবো। হ্যাঁ, আবার আমরা বাঁধি। চলো এখন গাছগুলো বাঁধা হচ্ছে। হুম, আর এদিকে কলা এসেছে, এই দেখুন কলা ধরেছি। আর মোচাটা তো আছেই। শিবা বলছে মোচাটা খাবে, আমি বললাম না খাস না, লাস্ট পর্যন্ত দেখি। হ্যাঁ, নিমের হাওয়া খুব ভালো, ওই জন্য শিবা নিম গাছের তলায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। 10টা এসির সমান হচ্ছে, এত ঠান্ডা থাকে। 10 ডিগ্রি কমিয়ে দেয় টেম্পারেচার। নিম সত্যিই লাগছে, দেখো কত রোদ থেকে এখানে আসে। বারবার মনে হয় এই নিম গাছের তলাটা দাঁড়ায়। দেখিয়ে দাও ওপরটা। নিম গাছ অবশ্যই বাড়ির সামনে থাকলে তো কাটবেনই না একদম। নিমের হাওয়াও যেমন ভালো, আর নিম গাছ টেম্পারেচার অনেক কমিয়ে দেয় গরমকালে। সত্যি আরাম লাগছে না? সত্যি আরাম লাগে। তবে দেখুন জঙ্গলে পড়ে আছে হচ্ছে টাইম ও ক্লক ফ্লাওয়ার, পর্তুলিকা, যেটা মা এখন তুলতে নিয়ে। হ্যাঁ ওটা আলাদা কালার। আলাদা কালার। হ্যাঁ আমাদের ওদিকে বসি তো, চলো নিয়ে নাও ওখান থেকে। এখন নিয়ে নেবো। হ্যাঁ এখনই নিয়ে নাও। আরে আরামসে, ও এমনি উঠে যাবে, ও মাটি নেই তো, এমনি হয়েছে ও। হ্যাঁ হ্যাঁ, অভিষেক দাদের এখানে এনাদের বাড়িদেরই কিছু গাছ এক্সট্রা হয়ে গেছে, ফেলে দিয়ে আমরা সেটা তুলে নিই। দেখো কিছু নেই তো। আমার গাছগুলো আছে, এই দেখ এগুলো বেরিয়েছে। তুমি কি বলে? ও কলিয়াস, 9 o'clock অনেকটা। না না না, পুরো তুলে না, আস্তে করে এমনি উঠে যাবে। কারণ এটা পাতা পচার ওপর হয়েছে পুরোটাই, নিম গাছের পাতাতে পুরো হয়েছে, কারণ এখানে কোনো মাটিই নেই। ওটা দিয়ে কেটে নাও কাঁচি দিয়ে। আর এখানে ভৃঙ্গরাজ হয়ে ভর্তি হয়ে আছে, কত রকমের গাছ। কোন লতা নে? ও এইটা নিও না, ওখানে প্রচুর স্বর্ণলতা, মানে হচ্ছে ওই রাক্ষসে গাছ হয়ে আছে। টাইম ও ক্লক এই ফুলগুলো ভালো হয় না, মরে না, অনেক ফুল দেয়, প্রচুর ফুল দেয়। টবে টবে দিয়ে দিয়েছি, দেখো সামনেটা কি সুন্দর ফুল হচ্ছে। অভিষেক দাদেরও সামনে আছে, এই বাড়ির সামনেটা করে রেখেছে, ভালো লাগছে দেখতে। এই দেখো এই তোমার বাইরে গেছে এইখানটা, এই দেখো এইটা, এটা তুলে নাও। এই তো এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো। কাল থেকে প্রচুর ফুল দেবে দেখো। লেমন গ্রাস গাছ এখন সেভ করা হচ্ছে। আমাদের বাড়িতে অনেক লেমন গ্রাস গাছ আছে। এই হচ্ছে আমাদের বাড়ি, বাড়ির সামনেই এত বড় একটা আছে, আর ওই দিকে এত বড় একটা আছে। এগুলোকে সেভ করে এগুলো কিন্তু আমরা চা বা স্যুপে ইউজ করব। আর এখানে এই গাছটা বুদ্ধজুইকেও সেভ করছি আমরা। সামনে একটা ছোট্ট বাগান আছে, অনেক ফুল গাছ হয়ে গেছে এখন।
এক বছরে প্রচুর গাছ করে ফেলেছি। এখন আর একটা লেমন গ্রাস গাছ শেপ দেওয়া হচ্ছে, প্লাস কাটা হচ্ছে। আজকে অনেকটা কাজ হয়ে গেল। সামনের বাগানটা বেশ যতটা পারলাম নিজে থেকে শেপ দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এটা আমাদের অর্নামেন্টাল কলা গাছ বা পিঙ্ক কলা বলে, গুগলে সার্চ করে দেখবেন পিঙ্ক কলা। তো এটার গুঁড়িটা দেখাচ্ছি। চারিদিক দিয়ে কিন্তু চারা বেরিয়েছে, এখানে একটা চারিদিক দিয়ে চারা বেরিয়ে গেছে, আর মোচাও চলে এসছে, আর সেখানে কলাও ধরেছে। 7টা মতো বেঁচে আছে, 8টা বেঁচেছে, 8টা। কি দারুণ দেখতে লাগছে, পদ্ম লাগছে না? এটা পদ্মের কুড়ি না? এটা পদ্মের কুড়ি। এরকম মোচা দেখেছেন কোনো দিন? কলা গাছটা কিন্তু বেশ বাড়ির সামনে দেখতেও সুন্দর লাগে, আর এই কলা কিন্তু খাওয়াও যায়। এটা আমাদের বহু প্রতীক্ষিত লাল ফুরুষ। এই দিকটা কালারটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হাতের কাছে রাখো। কোনো গন্ধ নেই যদিও, কিন্তু দেখতে দারুণ লাগছে। আমরা শিওর ছিলাম না যে লাল হবে কিনা, আমরা ভেবেছিলাম সাদা হবে বা পিঙ্ক হবে, তো লাল হয়েছে। এর কুড়িগুলো দেখো কি সুন্দর, কুড়িগুলো মানে বাস্ট করে, মানে সেই ভুট্টার দানা হয় না, যেমন পপকর্ন হয় তেমনি এর পপকর্নের দানার মতো হয়েছে দেখো। আর এটা আমাদের পিঙ্ক, এটা পিঙ্ক, এটা পিঙ্ক না, এটা হচ্ছে তোমার অরিজিনাল ফুল। ওই যে জারুল ফুলে যেমন হয়, জারুল ফুলের স্মল ভার্সনটা, বেগুনি বেগুনি। ওই তো ওইখানে হয়েছে, কুড়িটা ভর্তি হয়ে গেছে, তো প্রচুর কুড়ি এসছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, প্রচুর কুড়ি এসছে। শুরু হলে একে দেখে এই দুটো দারুণ দেখতে লাগে। বাড়ির সামনেটা আলো করে থাকে সব গাছ। তো এখন বিকেল 5টা বাজে, আমরা একটু আমাদের চারপাশে বেরোতে এসেছি, মানে বেরোবো। জোর করে মাকে না নিয়ে গেলে মা বেরোয় না। আমাদের চারপাশটা যে কত সুন্দর, যেখানে আমরা থাকি সেখানে চারিদিকে প্রকৃতিতে ভর্তি, আর কি সুন্দর পাখি ডাকছে। এখন মালবেরি খাবো, চলো। এই দেখো এই দেখো, ইনি দেখতে পেয়েছি এবার। বাবা দেখলে বলে বাবারে পালা জোঁক, চলো। ইয়েস ইয়েস, বাবা দেখলে বলবে ওরে বাবা। না, ওদের মালবেরিগুলো পেরে নাও। এটা আমাদের একটা ছোট না, 1 বছরের কিন্তু বিরাট বড় মালবেরি গাছ, আর এইখানে ঝুলছে। হ্যাঁ, পাকাগুলোই পেরে নাও, প্রচুর পড়ে আছে। আমরা বাগান থেকে এক্ষুনি গলাটা আমার খুশখুশ করছিল, পুদিনা পাতা ছিঁড়ে খেলাম, আর মাকে দিলাম পান, মিষ্টি পান। বাগান থাকলে কত কিছু পাওয়া যায় না। লিচু গাছটা অনেক বড় হয়েছে কিন্তু, না? একবার ভেঙে গেছিলো, আবার বড় হয়েছে, না হলে এবার ফল আসতে হয়তো। এবার এত মানে বাজেভাবে ভেঙে গেল। আমরা বাগানে যে গাছগুলো ছুঁড়ে দিই সেগুলো বেঁচে যায়। এই দেখুন, যেমন ক্যালাডিয়াম কত ছুঁড়ে দিয়েছি, এই হচ্ছে ক্যালাডিয়ামে ভর্তি। 2টো কালারের ক্যালাডিয়াম ছুঁড়ে দিয়েছি, গাছ হয়ে গেছে। চলো, যে ক্যালাডিয়াম এখন মানে কি বলবো, বাজারে 100 টাকা করে বিক্রি হয়, আর এখানে ওয়ান্ডারিং চিপে ভর্তি। এই দেখো দেখো, এখানে ভর্তি, এই ডালটাই ভর্তি আছে, এই ডালটা। নাও, ওই দেখো অনেক হয়েছিল। আসলে মা একা থাকলে খায় না, বেরোয়ও না তেমন, সময় পায় না। আমি না এলে হয়ও না এত কিছু, যে পরিষ্কারও করা যায় না, আমার ভয়ই আসে না বাগানে। আজকে দেখুন কি সুন্দর পরিষ্কার করেছি এই জায়গাটা। না, ওই কটাই চলো, বেরিয়ে আসি। আমরা একটা গাছের সন্ধানে যাচ্ছি, রাস্তায় দেখেছি আমরা, ভুলে গেলাম কি গাছ বলবো, আঞ্জির গাছ দেখেছি, আঞ্জির। ওটাকে ডুমুর না আঞ্জির, ভালো করে দেখতে হবে আমায়। অনেকদিন পর বিকেলে ভিডিও করছি আমরা আগে কত ডেলি ব্লগ করতাম, রাস্তায় বেরোতাম, ভিডিও করতাম। লাস্ট 1.5 বছর ধরে কোনো ভিডিও করিনি। এটা আমাদের ভিয়েতনামের নারকেল গাছ, অনেকটা বড় হয়েছে। চলো এবার। শিম গাছে নতুন ফুল গজাচ্ছে। এখানে একটা মালবেরি গাছ হয়ে গেছে, এটাকে আমরা বসাতে চাইনি, কিন্তু পড়েছিল, এমনি গাছ হয়ে গেছে। ওইখানটায় পড়েছিল, কুড়িয়ে নিয়েছো তো? ওইখানটা, হ্যাঁ, তোমার সোজা সোজা করে সরে যাও। ওই দেখো, 2টো পড়ে আছে, ওগুলো বাজে হয়ে আছে। এই দিকটা দেখে নে তো, নেই, এদিকে কাঁচা আছে। তাও তো তেমন ভাবে হয়, সব পাখি টাকি তো খেয়ে নেয়, আমরা আর কত খেতে পারি। বেগুন গাছে এসে বেগুনগুলো পারবো। এখানে মেহেন্দি গাছে প্রচুর কুড়ি ফুল হয়ে আছে, দেখুন কত ফল হয়েছে মেহেন্দি গাছে। এই ফলগুলো থেকে কি চারা হবে
জানি না। চলো চলো দেখিয়ে দাও, চুলটা ঠিক করো, চলো কামড়ালো কিছু, চলো। ভালো লাগছে বলে একটু ক্যামেরাটা অন করলাম। এত আম হয়ে আছে, কিন্তু কি আম জানি না, ছোট ছোট হয়েছে, পেকে আছে। আমাদের গাছে কবে এরকম আম এটা কি গাছ জানি না, আমাদেরও আম গাছ হবে, আমাদের তো লাখ টাকার আম গাছে আম হয়েছে না। নর্মাল আম এখানে সজনে গাছটা আছে, আমাদের একটা সজনে গাছ করার খুব ইচ্ছে, কিন্তু কচিয়েও মরে যায় সজনে গাছগুলো। বোঝালো তো তুই তখন ইয়ে করলি না। এটা কি সাদা আকন্দ কিনা কে জানি, নিয়ে দেখতে হবে বুঝলি বর্ষাকালে। এটা কি গাছ কি জানি, কত রকমের গাছ হবে হয়তো, ওই বড় বড় ফুলের গাছ হলে তো খুবই ভালো। এই গাছটা বলছি ডুমুর গাছ না, কি তো ডুমুর মনে হচ্ছে, আঞ্জির গাছ। ও মাই গড, আঞ্জির গাছ এখানে হয়ে আছে। আরে এটা তো অনলাইনে সে 300-400 টাকা দাম নেয় আঞ্জির। আগের দিন পড়েছিল, এই দেখো বড় বড় আঞ্জির গাছ। আঞ্জির তো ওটা এত বড় তো ডুমুর হবে না, এত বড় ডুমুর হয়? আঞ্জিরের পাতা মানে খোঁচা খোঁচা হয় হ্যাঁ এরকমই ডুমুরের মতনই ভেতরটা হয়। না, ডুমুর যেমন খসখসে। আচ্ছা পাতাগুলো দেখি তো বোঝে। এটা পাতা আঞ্জির এরকম পাতা, হ্যাঁ পুরো সেম সেম পাতা এরকম। ডুমুরের পাতা তো এতটা গাঢ় হয়। এই তো এখানে হয়ে যাচ্ছে, দেখো তো ছিল তো আঞ্জিরটা। তো এই গাছটা থেকে শেষমেশ আমরা এই পাকা ফলটা পাড়তে পেরেছি। দেখবো এখন কি গুগল লেন্সে। ফিগটা পাতাটা আলাদা দেখাচ্ছে, ফিগের পাতা আলাদা, এর পাতা আলাদা দেখাচ্ছে, কিন্তু ফলটা কিন্তু সেম দেখতে। আর ভেতরে যে কত হয়ে আছে সেটা আপনাদের দেখাবো পরে, দেখিয়ে দেবো একবার। চলো দাঁড়াও, এটা জুম করে দেখিয়ে দিই। এর ভেতরে যে কত বিষধর সাপ আছে তা আপনারা জানতেও পারবেন না। এই দেখো এই গাছটা, এখানে কিন্তু এই গাছটা খুব বেশি বড় নয়। আমি যাচ্ছি সাবধানে। এই সাপে ফোনটা আবার নিয়ে সেট করে। এই দেখুন ভেতরটা দেখুন কত ফল হয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন কত ফল। দেখাচ্ছি তো, সব দেখাচ্ছি, কত নিচ থেকে হয়েছে। ডুমুর তো মনে হচ্ছে না আমার। ফল হয়েছে কোথায় 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 ফল? আমরা যে কোনো গাছই দেখছি, মা বলছে এটা ভালো গাছ। আমি বলছি এখানে সব গাছই তো ভালো গাছ আছে, তো জানতে তো হবে কি গাছ। অ্যাভোকাডো গাছ, কি অ্যাভোকাডো গাছ হলে কিন্তু মালামাল হয়ে যাবে। কোথায় আমরা, কি আমরা এটা, এই দেখুন দুটো ফল হয়ে আছে, কিন্তু কোনো একটা রেয়ার গাছ। এখানে উল্লাসে যে যে গাছ আছে প্রচুর, মানে পুরোনো দিনের গাছ। এটা তো আমরার মতো পাতা নয়। তো দেখুন এখানে একটা ইউনিক কালারের রঙ্গন দেখলাম, দেখে চোখটা দাঁড়িয়ে গেল। এই কালারটা আমরা দেখিনি আগে কোনোদিন, খুব সুন্দর দেখতে না? হুম, কতগুলো রঙ্গন দেখাচ্ছি, পরপর দেখাতে থাক। ও পরপর আছে, এটা আবার পিঙ্ক আছে, এইখানে একটা পিঙ্ক আছে, লাল আছে ওই দিকে। চলো দেখি ওদিকটা। এখানে তো এই জন্যই বেরোনো, এখানে প্রতিটা বাড়িতে প্রতিটা জায়গায় এত সুন্দর। ওইদিকে লাল ছোট রঙ্গন ভর্তি, এটা আমাদের আছে ছোট রঙ্গন। মাধবীলতায় সাপ আসে অনেক সময়। তো আর একটা পাতাবাহার গাছ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে বিরাট বড় একটা মানি প্ল্যান্ট উঠেছে, ওই দেখো ঘর দিয়ে, দেখো ঘর কেমন উঠেছে। কালারটা বেশ সুন্দর, আর পাতার স্ট্রাকচারটাও সুন্দর না? চলো, মশাতে খেয়ে ফেলেছে এই বর্ষাকালে, এটাই তো প্রবলেম না, মশাতে খেয়ে ফেলবে। আর মানে বিকেল বিকেল বেরোতে হয়। আমি তার না 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 ওটা করলাম, ওটা চাইনিজ বট। আমি তার জন্যই তো মাকে নিয়ে বেরোই তাড়াতাড়ি। মা সেই একবার শুয়ে পড়লে আর বেরোতে চাইবে না। এখানে কী গাছ করেছে, এটা নতুন করেছে নাকি জংলি গাছকে? আমাদের প্রিয় ফলসা গাছের তলায় চলে এসেছি, কিন্তু এখন আর ডালগুলো কেটে দিয়েছে বলে ফলসা আর পাই না, প্রচুর উঁচুতে চলে গেছে। নাহলে হাতের কাছে আগে ছিল, অনেক পেরেছিলাম। প্রথমবারই অনেক পেরেছিলাম না। এই ভিডিওটা দেখে নেবেন, আমাদের চ্যানেলেই আছে, একদম প্রথম ভিডিও। চলো, তো রাতের বেলা মোটামুটি ডিনার সব খেয়ে টেয়ে ছাদে এসেছি এখানে একটু গাছের পরিচর্যা করতে। এটা কি দিচ্ছ একটু বলে দাও। কলার খোসা ভেজা জল, এর মধ্যে আমাদের গাছেরই কলা খোসা আছে, কাঁঠালি কলা। এটা খোসাটা কতদিন ভিজিয়েছো? এক সপ্তাহ। তো এটা মোটামুটি সব গাছকেই দেওয়া হবে এখানে,
অনেকদিন পর রাতের ছাদ বাগান দেখানো হলো না ভিডিওতে। অনেকদিন পর আপনারা দেখছেন রাতের ছাদ বাগান। এই আপডেট এখনো পর্যন্ত গরমের আপডেট। কদিন টানা বৃষ্টি হয়েছে, তার জন্য গাছগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। টানা বৃষ্টিও ভালো নয়। ছেঁকে ছেঁকে দিচ্ছ না, ফোনটা হাত থেকে সরাও, দাও দিয়ে দাও। সব গাছেই দেওয়া হচ্ছে, এখানে ম্যাক্সিমাম জবা আছে। এটা বলে যাচ্ছি স্থলপদ্ম। এটা গুড়িটা দেখুন, এটা কিন্তু 2 বছরের গাছ, বেশ পুরনো হয়েছে। এই গাছটা একটা আমি ডাল থেকে করে নিচে লাগিয়েছি। ফুলগুলো এত সুন্দর রানী কালারের, এত বড় বড় হয়, আর মাটিতে দিলে আরো বড় হবে। এই গাছ থেকে একটা আমরা আম পেয়েছিলাম। একে দাও, এর কুড়ি আসছে তো, একে দাও। আর ওপরে আছে কুড়িগুলো, নাহলে ঝরে যাবে। এই তোমার গন্ধরাজকে দাও, গন্ধরাজের প্রচুর কুড়ি এসছে ওপরে, অনেক কুড়ি দেখলাম। গন্ধরাজটাকে সামনে নিয়ে আসবো, আমিও সেটা ভাবছি। অত সুন্দর গাছটা হয়েছে, মানে অত কুড়ি আমি কোনোদিনও গন্ধরাজে দেখি না। আর কুড়িগুলোর থেকে সব ফুল হচ্ছে, একটা কুড়িও ঝরে যায়নি। আমরা গাছ শিফটিং করবো ভাবছি। এই যেটা কি বলে কলকেকে আমরা টপ ছাদে দিয়ে দেবো, আর এখানে গন্ধরাজকে আনবো, মিনি গন্ধরাজ। এটা দেশি গন্ধরাজ, প্রচণ্ড গন্ধ। এই কাগজ ফুলটা তো এখনো অনবরত ফুল দিয়ে যাচ্ছে। কবে থেকে? বেগুনিটা আমার মনে হচ্ছে ফুলগুলোকে কেউ মানে কি দিয়ে বসিয়ে দিয়েছে, ওগুলো পড়ছে না। সে যখন থেকে আমি ট্রান্সফার করেছি 3 মাস আগে, 2 থেকে 3 মাস, তখন থেকে এই ফুলগুলো হয়েই আছে। ও মানে ওগুলো বাদ দিয়ে দিয়েছো, শুধু জলটা নিয়েছো তো, সেটাই ভালো। গন্ধরাজটা কেমন সাদা হয়ে ফুটেছিল, কত কুড়ি এসছে দেখুন, সব কুড়ি। আর এগুলো একটাও কিন্তু ঝরে না, কিন্তু একে তুলে দিতে হবে এখান থেকে। কি মানে পরিচর্যা পাচ্ছে না কোনো কিছু। এখানে আমরা কি করছি সব কলকে আর করবি, কারণ করবিতে কোনোদিন আগাছা হয় না, এটা আমরা দেখেছি না। ওই জবা গাছটা দিয়ে দাও বালতিরটায়। হ্যাঁ, আর লেবুতে দিয়ে দাও, লেবুর ফুল আসছে তো, ঝরবে না, লেবুতে দাও। আমাদের লেবু তো একমাত্র ফল যে আগে অনেক ফল দিয়েছে। এই গাছটাও বলে একটুখানি ঠিক হয়েছে না? কি দিয়েছিলে? ও হিট দিয়েছিলে কিছু? ও ফিনাইল। রাধাচূড়া একদম ছোট্ট একটা বীজ থেকে চারা করেছিলাম, আর টপটা তো বৃক্ষ গাছ, এটা এইটুকুন আমরা কবে রেখেছি, এর জন্য বিস্কুটের কোটো। তো এতক্ষণ ভিডিওটা যারা সঙ্গে এতক্ষণ রইলেন, নতুন বন্ধু হলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনোদের অনেক অনেক ভালোবাসা, নতুনদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। অনেকদিন পর আমরা বড় ভিডিও ছাড়ছি, পুরো কমপ্লিট ভিডিও করছি দিন থেকে রাত। চেষ্টা করছি, পরিস্থিতি সাথ দিচ্ছে না, কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করতে থাকবো, বড় ভিডিও দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।